নমস্কার নমস্কার। আছি তোকে হাত তালি মারতে বলেছে? ও আমার বিরোধিতা পার্টি, ও উঠেছে তা তোর হাততালি মারা রেখে আসবে? আমি যখন বলবো তখন, এখন একদম হাত বললাম মদ খাই না তো মদ। ঠিক আছে, এই যে এমএলএ সাহেব, ওনাকে ডিস্টার্ব করতে বারণ করুন। আমি তো বসে আছি, কিন্তু পার্টি অফিসে আমি লোক কটাকে দেখছি আর কি। আমি হচ্ছে বাউরি, আর আমার এমএলএ হচ্ছে মুচি, আর এ পার্টির বিরোধিতা মানে বিপক্ষ পার্টি হচ্ছে বাগদি, আমার কাছে শোনে হারি হারি মুচি, কত রকমের আছে রে। নমস্কার নমস্কার নমস্কার। এখানে সকলকে পার্টি অফিস, এটাই হচ্ছে আসল পার্টি অফিস। সব রকম জাজ না থাকলে পার্টি অফিস মানায়। এখানে সকলকে আমার তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই গ্রামের মেয়ে আমি, আপনারা আমাকে সবাই চেনেন। আমার নাম হলো নমিতা বাগদি। আমি আবার ভোটে দাঁড়িয়েছি। আমি যখন কিছু বলবো তখন তালি মারবি বে, মাথায় মেরে ফাটিয়ে দেবো। বে মাদার বুদা বাগা, এটা কি হচ্ছে এমএলএ সাহেব? এরো গাদা লোক আছে। চুপ করে বসো। হ্যাঁ, এই শালারা খুব হারামি। এই যে আমি 20,000 টাকার মদ খেয়েছে, শালা হারামি দিয়ে এই ঝামেলা করছে। আমি ভোটে দাঁড়িয়েছি, আপনাদেরকে আবার আমি বলছি, আপনাদের জন্য আমি আছি, থাকবো। এই যে মনে করুন রাস্তা দেখছেন, রাস্তা মনে করুন কাদা। আমি কথা দিচ্ছি, আমি যদি ভোটে জয়যুক্ত হতে পারি, আপনাদের এই রাস্তা আমি মনে করুন মুরাম করে দেব। ওর বাড়িতে কাদা মরে না, ওর লোকের রাস্তায় মোরাম খেতে যাবে। দেখো চিন্তা ভাবনা করে কি হয়। তারপরে মনে করুন কিচ্ছু চাই না, এই যে আমি বাস চিহ্নে দাঁড়িয়েছি, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আপনাদেরকে কিছু না পারি, একটি করে বাঁশ দিয়ে সাপোর্ট করুন। বাঁশ যখন দেবো বলেছে, আমরা তোকে ঝোরা করে রেখেছি। না 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 না, বাঁশ যখন দেবো বলেছে, মেয়ে ছেলে কথা তো আমাদের দিয়ে দেবে বাঁশ। ও যে বাঁশ দেবে সরাসরি বলে দিচ্ছে বাঁশ দিয়ে দেবো। কি বাঁশ দেবো? এই যে দেখছেন মেলা হচ্ছে, বাঁশ লাগে, মানুষ মরলে বাঁশ লাগে, মানুষ ঘর করতে গেলে বাঁশ লাগে। এর জন্য বলছি আপনাদেরকে আমি যত বাঁশ লাগে আমি দিয়ে সাপোর্ট। শোনেন শোনেন, আমি আরো কিছু করব। মদ খেয়ে মদের বোতল পাকাবে আপনাদেরকে। দেখেন এমএলএ সাহেব এত ডিস্টার্ব করলে চাপ তুলবি না, এখনই দেখাচ্ছিস তো সব একদম ক্যাত্তা ছেড়া করে দেবে তোকে। বোম মারবো, আবার বোম বার করছে। বোম মারবো। শালা ভোট নিতে আসি না, মাতালগিরি করতে আসি বে। আসা মস্তান নাকি তোরা বসবে। শোনেন, শালা ছাতি দে। এই যে কল টিপে আপনারা জল খাচ্ছেন, হ্যাঁ, আমি কল টিপতে দেব না। কত মেয়েদের কষ্ট হয় বলুন। এদিকে মনে করুন স্বামীর মার, এদিকে মনে করুন স্বামীর ঝগড়া, কল টিপে খেতে অসুবিধা হয়, কাপড় কাচতে অসুবিধা হয়। ও তো সামাকে তুচ্ছ কথা ভাতারে মর্ম বুঝলি কি করে? তার জন্য আমি আপনাদেরকে ছাড়া কল করে দেব, সজল ধারা। জল বেরুক আর না বেরুক, পাইপ চলে আসবে। তারপরে মনে করুন এই যে বাড়িতে বাড়িতে আর খাই না, মোমবাতি, তারপরে লম্প জ্বালছেন, এসব আমি রাখবো না। আমি কথা দিচ্ছি, আমি যদি ভোটে জয়যুক্ত হতে পারি, আপনাদেরকে কিছু না পারি, মনে করুন কারেন্টের বাড়ি বাড়ি কারেন্টের ব্যবস্থা। ও তো সারা জীবন ওর মা বেটে গেলে মোমবাতি জ্বলে থাকে, তো ও কারেন্ট দেবে কি করে? আরো শুনুন, এই যে দেখছেন পার্টি অফিসে মাতাল, এই মাতাল কত অত্যাচার। কি হয়েছে বাবা? হ্যাঁ, ওর গুছ থেকে বাজাবো, দেখ না। একটু থাম। এই যে মাতালরা মদ খাচ্ছে, আমার স্বামী আপনার স্বামী, যাদের স্বামী আছে, বিয়ে যাদের হয়নি তাদের ব্যাপার আলাদা, কিন্তু বেটা ছেলেরা ওদের অংশ সবাই কিন্তু মদ খেয়ে বাড়িতে ফেরে, আর বাড়িতে ফিরে কি করে? বউদেরকে মারে, বিনা দোষে খেতে আনে, তাও বউদের মারে। আমি কথা দিচ্ছি নমিতা বাগদি হয়ে ভোটে যদি জয়যুক্ত হই, এই মদের বাটি ভেঙে উড়িয়ে দেব।
একলাই 19,000 টাকা মদ খাইছিস কে বা এমএলএ বে এমএলএ বে পুষ্টিকে বেছি পুলিশ আইবে পুলিশ আইবে ওইটা মদের ভাটি কাকা বোম মারবো। তাই এখানে সকলকে বলছি এমএলএ কে মারবো। এখন যদি মনে করেন মাতাল নিয়ে আসে তাহলে ভোটে জিতলে কি করবে? আসি কি জিনিস তো তার জন্য বলছি আমি আপনাদের জন্য এত কিছু করব, শুধু কিচ্ছু চাই না, একটি ভোট চাই। একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, আমি আছি, আমি থাকবো, এই বলে আমার বক্তব্য রাখছি। নমস্কার। বসো। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে হারাধন বাউরি। হারাধন, এ হারাধন, এইখানে এসো। ডাকছে আমি মুদবো মুদবে আরেকটু তোমরা একটুখানি হলে হয়ে যাবে একটুখানি এই মদের বোতল মত মদের বোতল মত মদের মনটা খেলে মদটা খেলে হারাধন, দিয়ে বোতলে মুছে দে। কেমন লোক লিয়েছো তুমি এখানে? আর বলেন না মদ ওকে খেতে মানা করেছি, ওই তো সব জোগাড় করেছে। আচ্ছা যাই হোক। ওকে 20,000 টাকা দিয়েছি, ওকে এই মদের দোকানে ওই খেয়ে ওই করছে। ও, এই লোক সব মদ খেয়ে আজ আনতে হয়েছে। তাহলে এবার তোমার যা যা বক্তব্য আছে তুমি এই সব দর্শককে বলো। আমি বলবো হ্যাঁ, আমি এতক্ষণ নমিতা বললো, হ্যাঁ। এবার তুমি বলো। এই ওই দেখো, এবার আমি বলবো। কি বলবি তুই আগে এই অবস্থায় ছিঁড়ে দিলে হাসপাতাল চলে যেতে হবে আমাকে। বক্তৃতা তো বেকারে। তুই বলবি এবার বলছি আমাকে বলতে হবে, তাই বলছে। তাহলে একটু খেলে না, না, না। জনগণ দেখছিস কত, এদের ওই নেতারা বসে আছে ও মাথায়। এক ঢোক খা একদম মদ খাওয়া যাবে না, তো একদম খাবি না, বস। হ্যাঁ এবার তুমি যা যা তোমার বক্তব্য আছে তুমি এই দর্শকের সামনে বলো। কোথা থেকে বলবো? এইটা করে বলবো, ওর উপরে বলবো। এই শোনে, আমি উঠেছি, হাততালি মার। আপনারা জানেন, আপনারা ছিলেন, আমারই নাম সেই হারাধন বাউরি। তো আপনারা যারা আছেন আমার 2-4টে কথা শোনেন। আমি যাতে বাউরি, আমার ভাষা সেরকম পরিষ্কার নাই, তো যেটুকু পারি আপনাদের ঘরে আমি সন্তুষ্ট করছি। আমি ইলেকশনে ভোটে দাঁড়িয়েছি, চিহ্ন হচ্ছে আমার হারিকেল চিহ্ন। আমার হারিকেল চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমাকে। আপনারা যদি আমাকে ভোটটা দেন, আমি কথা দিচ্ছি এই ধনকে যদি একবার ঠাড়ো করেন, তা ধনের কাজটা দেখে নেবেন। বন্ধুগণ, আমি বিশেষ কিছু বলতে পারবো না, কয়েকটা কথা বলে চলে যাব। আমি কথা দিচ্ছি ভোটে যদি আমি জিততে পারি, আমি গ্রামের একটা বেকার ছেলে রাখবো না। প্রত্যেকটা ছেলের হাতে একটা করে পিস্তল মেশিন ধরিয়ে দেবো, রাস্তায় দাঁড় করিয়ে দেবো, ছিনতাই করবে আর খাবে। বন্ধুগণ, আরো বলতে চাই, গ্রামের যত বিধবা আছে আমি একটা বিধবা রাখবো না, সব বিধবার ভাতারের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, ওই কথা বলি না, তবে বিধবা ভাতা, বিধবা ভাতার বলছিস কেন? ওইটাই তো বিধবা ভাতা। আম সরি, আমি মুরুকু সুরুকু মানুষ, সব গুছিয়ে বলতে পারি না। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন কি বিধবা ভাতা, ওটা বলতে পারছি না, তাই ভাতার কথা বললাম। বন্ধুগণ, আমি একটা কথা বলতে চাই, এই যে নমিতা বাগদি, ও আপনাদের কাছে বলে গেল রাস্তা মোরাম করে দেবে, বাড়িতে বাড়িতে কারেন্ট দিয়ে দেবে। এই যে চাষি লোক যারা চাষ করছে
ধানের কুটুরি মারবে কোথা? যদি মোরামে মারে ধানে কাঁপতে হবে না? যদি বাড়িতে কারেন্ট দিয়ে দেয় মাঠে মাঠে যে তার গোনা টাঙিয়ে দিয়ে যদি ছিঁড়ে যায় তাহলে মানুষ মরে যাবে না? বলছি কিনা মদের ভাটি উল্টিয়ে দেবে। আপনারা বিশ্বাস করুন, দেখে শুনে বলুন, বিচার করুন। বেটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, সকালবেলা উঠে সারাদিন কাজে ব্যস্ত, কোথায় যাবে, কি করবে না করবে, পেটের ধান্দা সবারই আছে। সে যদি সারাদিন কর্ম করে বৈকালবেলায় সন্ধ্যেবেলায় হাফ পাট মদ খেয়ে বাড়ি আসে, সে যদি হাফ পাট মদ না খায়, রাতের বেলায় যদি কারো মশাইতে ঢুকে না পড়ে, তাহলে পুরুষ হয়ে জন্মিয়ে লাভটা কি হলো? বন্ধুগণ, এই যে মেয়ে ছেলে কথা শুনবেন না, এই একটা কথা শোনেন। এই যে পুকুর আছে, ওই পুকুরে জল দেব দেবতার পুজো হয়, মানুষে রান্না করে খায়, ওই জল কত পশু পাখিতে খায়, ওই জলে গিয়ে দাঁড়িয়ে ছচ্ছর করে মুতে দেয়। বন্ধুগণ, আমি মূর্খ সূর্খ মানুষ, বিশেষ কিছু বলতে পারবো না। আপনারা বিবেক করে আমাকে ভোটটা দেওয়ার চেষ্টা করবেন। এ শনি তো মানে ঘুমিয়ে গেছে। এ শনি এ হয় হারি, এই দেখেন আমাকে শনি হারি কিছু বলবে। এ শনি, আয় তুই বলবি, আয় আয় এবার তুই বলবি, আয় হ্যাঁ এবার তুই বল, যা মদের বোতলটা রাখ। নেতারা আছে, আর খাই না, আর খাই না, এমনি তুই উঠতে পারছিস না, আর খাই না, তুই মদ খেয়ে শেষ হয়ে গেলি। যা ভালো করে বলবি, মা মাসির আছে, সব জনগণের গাদা লোক আছে, লুঙে যা, আগে লুঙিতে পর, আগে লুঙিতে পর, ওই ধরিস আমার মোবাইল কই কাকা? মোবাইল। আমার মোবাইল আচ্ছা আচ্ছা, এ মোবাইল ফোন করবো। কাকে ফোন করবি? তোর কাকিকে। না এক বোতল মদ আনা আছে, পাঠিয়ে দেবে। কাকি তোর ঘুষ থেকে বেরবে কাল যা, যা বলবে যা। মাতালের মাতাল শালা, ওই ওপ থেকে আমি যেটা বললাম ওখানে উঠে বলবি, নালে মুরুক্ষ বাঁধবে। পা কাঁপায় না, মদ খেয়েছিস? কই পাকে পেয়েছে? এটা মদ খাচ্ছিস? হ্যাঁ একা কি বলবো? ওই তো সেই যা শিখিয়ে দিলাম, হ্যাঁ ওই ছাগলের ব্যাপার, চাল ডালের ব্যাপার, ভোটের ব্যাপার, ওই কথা বলবো। ওইগুলো হ্যাঁ ওই বল, যা। মাঠের বাইরে কেন বে? অফ সাইডে গোল দিবি নাকি বে? তুই ভেতরে ওখানে যা। উপরে হ্যাঁ তো মেয়ে ছেলে কাজ ওই উপরে যা, উপরে যা, ওই উপরে যা। দাঁড়া। ওই বল। জয় মা গণেশ। হ্যাঁ তোর মায়ের সৌর বেরিয়েছে শালা, এই শালা প্রথমেই তো ভুল করে দিয়েছে। গোষ্ঠীকে বেঁচে দেবে আজকে, আমার হোটেল ল্যাপটার মেরে দেবে। যা উপরে যা, উপরে যা, ভালো করে গুছিয়ে বলবি, যা আমি যা বলি দিলাম। হ্যাঁ বল, যা যা উপরে যা। এই এমএলএ ছেড়ে দাও, ও সব জায়গা লাগিয়ে সব মঞ্চে ছেড়ে দাও, ওকে একলা ছেড়ে দাও। মানুষের চোখ নাই নাকি বে? মদ খেয়ে উঠতে পারছে না। লে বল, আমি এখানে আছি, বল। সেই জীবনে শিখিয়ে দিলাম। আমার নাম কি? আমার মা আমার মাথা খায় নাই রে, সবাই এত মদ খেয়েছে নিজের নামটাও বলতে পারছে না। শনি হারি, শনি হারি, শনি বে শনি। নমস্কার। কেউ নাই না কি বা? শুনতে পাচ্ছে? নমস্কার, আমি হচ্ছি আপনাদের সন্ন্যাহারি। আপনারা সবাই চেনেন ভাইগণ, মাগণ।
বাহ বাহ বাহ। দাদা গো, যত আছেন আমার বউ গো। বে মাগণ বাবাগণ হয়, বউগণ হয়, গায়ের লোক সবাই তোর বউ নাকি বে? দাদা ভাই, এই তুই যা শিখিয়ে দিয়েছিস সেগুলো বলবি, তা তুই মাগণ বাবাগণ কেন বলে দিয়েছি বে? পাটির কথা বল, যেগুলো শিখিয়ে দিলাম ওইগুলো বল। এই যে মেয়ে ছেলেটা আপনাদের সামনে খুব বড় বড় কথা বলে গেল। ঠিক আছে ঠিক আছে, কি নাম কি ওর? নমিতা। এই যে নমিতা বাগদি নাকি বাগদি, ওকে আপনারা কতটা চেনেন? আমি ওর কাছে ছিলাম আজ কত নয়, প্রায় 82 বছর। ক বছর? 82। 82 বছর? হ্যাঁ। তুই শালার বয়স কত রে? 37। হারি মুচুলিকের পার্টি করা হয় রে। আমার মা আমার মাথা খাই নাই রে। হচ্ছে না। তো তোকে 82 84 কে বলতে বলেছে? তোকে যে পার্টির কথা বললাম ওইগুলো বল, ওই যে চুরি চামারি হ্যাঁ এইগুলো বল সব। এই যে মেয়েটা কত ক্ষতি করেছে জানেন? যখন আমি ওর কাছে ছিলাম, পার্টি করছিলাম, আমার বউ চলে গিয়েছিল বাড়ি থেকে ঝগড়া করে। ওর তো স্বামী নাই, কষ্ট বুঝবে কি করে? তোর বউ এনে দেয়নি তো? না কাকা। তাহলে আমি তোর কত উপকার করলাম বল? হ্যাঁ করেছিস। আমি তোর শাশুড়ির কাছে গিয়ে 5 দিন ছিলাম। হ্যাঁ না না, তোর শাশুড়ি বাড়ি 5 দিন গেলাম না, হ্যাঁ হ্যাঁ দিয়ে যেয়ে পায়ে হাতে ধরে বউটা এনে দিলাম তো। হ্যাঁ। তাহলে আমি তোর বউটা এনে দিয়েছি। হ্যাঁ। তাহলে পার্টির কথা বল, পার্টির কথা বল। এই আপনার গ্রামে ছাগল, খাসি, ভেড়া যত চুরি হচ্ছে, সে চুরিগুলো কে করেছে? আমি জানি সেটা কেউ করেনি, সেটা করেছেন বলে দেবো তো, হ্যাঁ বল, বলে দে। আমি সেটা করেছেন হারাধন বাউরিয়া শোনে বাউরি। তোকে যে আমি বললাম যে ধন ঠারো কর, তা তুই তো ধন কাজ করে ফেলে দিয়েছিস। হ্যাঁ রে, তো তোকে তোকে এই বলতে বললাম, তোকে পার্টির কথা বলতে বলেছি তো। তুই তো বললি ছাগল চুরি কথা বললি। হ্যাঁ, তা আমরা তো দেখেছি। হ্যাঁ দেখেছি বলছি তো। আমরা ছবি করেছি বল, দেখেছি আমরা। হ্যাঁ, ও করেছে। সব ছাগল ওর লোকে চুরি করেছে, আমি নিজের চোখে দেখেছি। সব শেষ হয়ে গেল। আর ও বড় বড় কথা বলছে। কোন শালার পাল্লায় পড়লো রে? যা। আপনাদের আর একটা কথা বলি, হ্যাঁ, বল। এই যে আমার কাকা হ্যাঁ, হারাধন। হারাধন, হ্যাঁ, এই যে ভোটে দাঁড়িয়েছে, বাহ 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 বাহ। একটা ভোট প্লিজ। কথাটা ভালো বেরিয়েছে, আর একটু মদ খা, এক তাহলে ভালো স্লিপ হবে। আর একটা ভোট দিয়ে দেখেন হ্যাঁ, এই ধনের কাজ। এই ধন জিতলি যখন বড় হয়ে যাবে, দেখবেন শ্বশুর 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 করে ধন, দেখবেন ওই বাগদির পঞ্চায়েতে ঢুকে পড়বে। হ্যাঁ, মাল সব খুঁচিয়ে খুঁচিয়ে পার করে হ্যাঁ। গরিবের কাছে আমরা সব দান করে দেবো। আর যদি ভোট না দেন, বোম আর না আছে, বোম মেরে সব উড়িয়ে দেবো। শালাকে যেন যাত্রা করতে দেখেছি, দিতে বলছি ও হা হা হা। এই বোম মারবি তোর গোষ্ঠী। আমার শরীর ভালো লাগে না, বাড়ি ভালো। সে আমি জানি তো, তোকে মতে বাড়ি পাঠিয়ে দেবে এবার। তাল কথা করে ছেড়ে দে। তোমাদের কে ভোট দেবে? এই ছেড়ে দে। তোমাদের কে চেনে? দেবো, বাড়ি যাবে। তোমাদের কেউ চেনে না। আমাদের সবাই আছে চেনে। ওখানে। হ্যাঁ, সবাই চেনে। সবাই চেনে। আমরা ভোট পাবো। কি মেয়ে ছেলে তোমরা কার দলে? আমার দলে নেই বলো? আমার হাততালি মারো তো। যাওয়ার সময় সবাই কিন্তু আমাকে ভোট দিয়ে যাবেন। আর দেখো, একটা কথা বলি শোনো, ঘুঁটে পড়িয়ে গোবর হাসে, ওরে গোবর তোরও একদিন আছে।
তোমরা মেয়ে ছেলে বলে ওর বাড়ি কোথা সে বর্ধমানে, আর ওর হয়ে হাততালি মারছো। আমি একটা কথা বলছি শোনো, যদি আমি ভোটটা জিতি সর্বপ্রথম আমি তোমাদের ঘরে আগুন লাগাবো। এই দেশে থাকা যাবে না। তোমাকে চেনে কে? ভয় পাবে না মেয়ে, ভয় পাবে না, আমার মেয়ে তোদের ঘর আছে। কাছে না ওরে আমরা গায়ের একজনা, পাঁচজন না আরে ভোট দিতেই কেউ ভুললো না, আমরা গায়ের একজনা, ভোট দিতেই কেউ ভুললো না, আমরা গায়ের একজনা। ওকে ভোট দিলে পারে, ওকে ভোট দিলে পারে, ওকে ভোট দিলে পারে। ওকে ভোট দিলে পারে। গ্রামের একটা আই বড় ছেলে আর বাঁচবে না। আমরা গায়ের একজনা। ভোট দিতে কেউ ভুলো না, আমরা গায়ের একজনা। এই চুপ চুপ মা, চুপ চুপ, ভোটের ঘোষণা হবে। এ ভোটের ঘোষণা হবে, ঘোষণা ঘোষণা। নমস্কার। মাস্টার যেসব আমাদের প্রার্থীরা আছেন বা যারা ওদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, এবার আমাদের ভোটের প্রথম রাউন্ড গণনা শেষ। প্রথম রাউন্ড গণনায় আমাদের জিতেছেন 30 ভোটে এগিয়ে আছেন। জিতেছেন মানে 30 ভোটে প্রথম রাউন্ডে এগিয়ে আছেন, সেটা হচ্ছে নমিতা বাগদি। তৃতীয় রাউন্ড গণনা শেষ হয়ে গেছে। এই তৃতীয় রাউন্ড গণনায় আপনার 200 ভোটে এগিয়ে আছেন নমিতা বাগদি। 2 কেজি গেঁজা লিয়ে আয় তো। 5 রাউন্ড গণনা শেষ। 5 রাউন্ড গণনায় আমাদের নমিতা বাগদি 400 ভোটে এগিয়ে আছেন। কাকা বোম মারবো? শুধু শুধু নমিতাই এগিয়ে আছে। শুধু নমিতা এগিয়ে আছে। তুই জিতবি। না, শুধু নমিতাই এগিয়ে আছে। ধন্যবাদ। দর্শকদের বা প্রার্থীদের বলি, আপনারা নিজেরা শান্তশিষ্ট হন, হইচই করবেন না। আমাদের শেষ গণনা 10 রাউন্ড গণনা আমাদের শেষ হয়ে গেছে। এবার ফলাফল যে জিতেছেন তার নাম আমরা ঘোষণা করব। দুটো পার্টিকেই বলবো আপনারা শান্তশিষ্টভাবে থাকবেন, হুটোবাটি ঝগড়া অশান্তি করবেন না। আমাদের শেষ বা লাস্ট রাউন্ডে গণনায় শেষে আমাদের 700 ভোটে হারাধন বাউরি জিতে গেছে। দে সব উড়িয়ে দে। দে ঘরে আগুন লাগিয়ে দে। যত বাঘ যাচ্ছে তার আগে একজনকে মেরে তাড়িয়ে দিয়েছিস, ঠিক করেছিস। দে বাঘ দে তারা। দে আগুন লাগিয়ে দে, দে আগুন লাগিয়ে দে। পাপকের পার। দে আগুন লাগিয়ে দে। হ্যাঁ লাগিয়ে দে। আমার কে মা না? একাই 100 আমার বুকে বুদ্ধি দিয়েছে। দিয়েছে তো। দেখছেন তো এখনো ভোটে যেতে নাই, মুখে মুতি দিয়েছে। হ্যাঁ, গুলোর এরপর বম যদি উড়িয়ে যেতে দিয়েছে। তাহলে বাড়ি থেকে বাটিতে মুতি দিয়ে দিয়ে আইবে। এই জিতে গেছি তো। আজ জিতে গেছি। তো এই তারা আমি মন্ত্রী হব। হ্যাঁ কে? আমি মাথার মন্ত্রী হচ্ছে। মদ খাবে কে? ওটা পরে খাবো। তুই যে মন্ত্রী হবে মদ খাবে কে? আমি মন্ত্রী হব। আমার বউকে বলে এলাম সোজা। মন্ত্রী হব। সোজা আয় ঘর যা যা ঘরে আগুন লাগিয়ে দে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। দেশ থেকে সব তাড়িয়ে দে। এই ওরকম করে না। কে? ঘরে আগুন লাগাবে কেন? না তোদের থাকা যাবে না। তোমাকে আমাদেরকে থাকতে দেবে না? না। তাই কখনো হয়? না। আমার লোকও তোমাকে ভোটে জিতিয়েছে। যে জিতে জিতে যে বাঘ দিয়ে থাকা যাবে না। ভোটগুলোকে কি মনে করেছো? তোদের গোষ্ঠী যা আছে সব বাজারের মাছ পেয়েছো? কেন? যেমন খুশি তেমন বেচবে। কেন কেন কেন? কেন? এই যে তুমি মাতালগুলোকে মদ খাইয়ে নিয়ে এসে হ্যাঁ। ভোটে জিতে গেলে, হ্যাঁ। আমাদের খুব কৃতজ্ঞতা আরে কাজ করলো। মাতা লোক আর গেঁজা খোর হোক, তেরেঙ্গা খাক আর খয়নি খাক, ভোটে জিতে কি না তাই বল। বাবা জামাই, এই বাবা বাবা বাটি বাটাই, বাটি বাটাই, বাটি নিবি না? বাটি বাটাই। হ্যাঁ
বাড়াই যা। বাড়াই যা বাবা, মানুষের রাস্তাঘাটে চলতে গেলে হোঁচট খায়, খায়। খালে পরে, তো সেইগুলোকে নিয়ে মানুষ পড়ে থাকতে হবে? খালি মানুষ পা দেয়, তা তোমার বেটির মতো কেউ হুঁটু ভর ডুবিয়ে দেয় না। একটা কথা বলি বাবা, হ্যাঁ বাবা, যা হওয়ার হয়ে গেছে, আমার মেয়েটাকে তুমি তোমার মতন করে নাও বাবা। আমার ভুল হয়ে গেছে বাবা। অসম্ভব। স্বামী স্বামী শোনা আমার। স্বামী বলেই না, আসামি বল। আরে আসামি বলবো কেন? আজকে আমরা দু মা বেটি তোমাকে মনে ধিক্কার দিয়েছিলাম বলে, তোমাকে অপমান করেছিলাম বলে আজকে তুমি এই জায়গায় এসে দাঁড়িয়েছো, কিন্তু এটা তুমি মনে করো। কিন্তু হাজার চেষ্টা করলেও আমি তোকে মেনে নেবো না যে। কেন? আমার দোষটা কি? না, আমি গ্রাম নিয়ে বাস করছি, আমার মা মাসিরা সব আছে, দাদা ভাইরা, ওদের কাছে আমি আবেদন করেছি। দেখো আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে এরকম আচরণ করেছে, তো ওরা বলেছে ঠিক আছে, দিন আমাদের একদিন আসবে। তা তোর বাড়িতে বলে এসেছিলাম যে দিন একদিন আসবে। আজকে আমার মা মাসি দাদা ভাইরা যারা আছে, যদি এরা তোকে ক্ষমা করে তবেই আমি ক্ষমা করতে পারলাম, নাহলে আমার দ্বারা সবাই ক্ষমা করা ক্ষমা হবে না। করবে, জানি না ভুল ভাবছি, মনে হয় ভুল আমারও হয়েছিল, তবুও আমি বলছি আমাকে কি আমার স্বামীকে মেনে নিতে বলুন, আমার অন্যায় হয়ে গেছে, সবার কাছে ক্ষমা চাইছি। যে বলবি তার বাড়িতে পাঠিয়ে দেবো, আগে আমার অন্যায়ের খেসারত দিবি। ওগো স্বামী, তুমি হলে আমার শীতের সিঁদুর, সিঁদুর লাই আমি কালোয়া ইঁদুর, আমার হাতে শঙ্খবালা। আমি এক কালুয়া শালা। এই যে মদন কটকটে বাটি মুখে, তুমি কমা হারা মেলায়, আমার ভুল হয়ে গেছে, তোমাকে আমার খুব চেনা হয়ে গেছে। তাহলে মেনে নেবে না? মেনে নেবো না, দূর হয়ে যাবে থেকে। কি করতে হবে বাবা বলো? ওই ওদের কাছে ক্ষমা চাইতে হবে। বেটা ছেলের কাছে চাই, মেয়ে ছেলেরা দেবে না। বেটা ছেলে না বললেও হবে, মেয়ে ছেলেটা লক্ষ্মী ভান্ডার পেয়েছে, যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছে পুরুষ থেকে জব্দ করে রেখে দিয়েছে, ও মেয়েদের কাছে ওটা নিলেই হবে। ও বৌদিরা, বোনরা, আমাকে ক্ষমা করে দিও, আপনি বলো। ক্ষমা করে দাও, নাহলে আমার মেয়েটা সবাই বলছে ক্ষমা করে দিও। ও ক্ষমা করে দিলে আমি কি করতে পারি? তা মেনে না এবারে। তাহলে আমি জিজ্ঞেস করে জানা আমার বেটা ছেলে ঘর কিরে দাদা ভাইরা ক্ষমা করে দিলেন কিরে? ক্ষমা করে দেবে না, বাপের বেটা মতো কথা বলেছে, ক্ষমা করা যাবে না। তাহলে এক কাজ কর, তাহলে কি করবো, কেটে দেবো? কেটে দেবো? পাঠিয়ে দেবো বলেছে, চলে যাচ্ছে তাহলে। তাহলে কেটে দেবো? যা বিয়ে কর কাদি কাট গা, যা কত ক্ষমতা থাকে, যা পরে বোন কেটে দেখ নাকি? তোর কথা শুনবো, তুই বউটাকে কেটে দেবো, দিয়ে একলা শুই থাকবো নাকি আমি? আজকাল মাকে দুঘা মারবো, বউকে কিছু বলবো না, তোর কথা আমি শুনবো না। আমার মা মাসিরা বলেছে বউ মেনে নিতে। ও ও ও মাসি, ও মাসি। বলেছে বলেছে বলেছে। তাহলে হয়েছে, হয়েছে, ক্ষমা লাই নাই আমার মেয়েকে ক্ষমা করেছো তো? করলাম তো। বেশ বেশ বেশ। তা তুমি আবার জামাই বাড়িতে পেট টানলে নাকি? ঘর যাওয়ার চেষ্টা করছো না, আবার ঘুরিয়ে দিকে আসছো? হ্যাঁ যাবে যে। হ্যাঁ বাড়ি চলে যাবো? হ্যাঁ, তো যাবে তো, বাড়ি যাবে না কি করবে? এই যদি খাওয়া দাওয়া করে যাবে। এই তোমার মেয়ের কাছে আসো, তোমার মেয়ের কাছে বসো। এ মা, জামাইকে ঠেলা মারতে নেই।